আরজিকর কাণ্ডের 1 বছর পার সময় এগিয়েছে, কিন্তু ন্যায়ের আলো এখনো পৌঁছায়নি তার পরিবারের দোরগোড়ায়। শনিবার সেই ন্যায়ের দাবিতেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা, কিন্তু ন্যায়ের পথে দাঁড়িয়ে আছে লোহার প্রাচীর। হাওড়া শহর কার্যত পরিণত হয়েছে নিরাপত্তার দুর্গে। এই মুহূর্তে ঠিক কি ছবি জানবো, আমাদের প্রতিনিধি সরাসরি অর্পণ সিংহ রয়েছে আমাদের সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে ঠিক কি ছবি, মিছিলের কি ছবি এবং সামগ্রিক পরিস্থিতির কি ছবি জানো আমাদের দর্শকদের? দেখো, হাওড়া শহরের কিন্তু এই নবান্ন একেবারে কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে এবং হাওড়া ময়দান সহ আরো একাধিক জায়গায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে আটোসাটো ভাবে তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় 1,500-এরও বেশি পুলিশ সংখ্যক পুলিশ রয়েছেন এমনটাও জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে এবং ড্রোন ছাড়াও যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাও খতিয়ে দেখা হবে। এবং যেটা সবচেয়ে মূল বিষয়, যে আন্দোলনকারীরা যাতে অন্যদিকে অর্থাৎ যেতে না পারে, অর্থাৎ যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড টপকে যেতে না পারে, সেই কারণেই কিন্তু বিশাল পরিমাণে কিন্তু পুলিশি মোতায়েন রয়েছে। এবং হাওড়া ময়দান সহ সাঁতরাগাছি এবং আরো বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানেও কিন্তু বিশাল পরিমাণে পুলিশি মোতায়েন রয়েছে এবং আর কিছুক্ষণের অপেক্ষায় যেখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা যারা নবান্নমুখী হবেন এবং তাদেরকে আটকানোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। অর্পণ, আন্দোলনকারীরা কি আসতে শুরু করেছে? দেখো, একেবারে আন্দোলনকারীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত করে তারা এই ব্যারিকেডের টপকে যাওয়ার চেষ্টা তারা করবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং সেই মতোই পুলিশের তরফ থেকেও সেই আটোসাটো ব্যবস্থা যেভাবে নেওয়া হয়েছে তাদেরকে আটকানোর জন্য, তো সেই মতোই ড্রোনের মাধ্যমেও কিন্তু নজরদারি চালানো হবে। এবং যেটা বিষয় উঠে আসছে যে বিভিন্ন যে সমস্ত জায়গায় ব্যারিকেড করা হয়েছে সব জায়গাতেই কিন্তু যে সমস্ত বিজেপি কার্যকর্তারা রয়েছেন তারা ব্যারিকেড টপকে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন। তবে পুলিশের সর্বশেষ কি হয় সেটাই এখন কিন্তু দেখার। ধন্যবাদ অর্পণ, নজর রাখো। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, শনিবার সেই ন্যায়ের দাবিতেই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা, কিন্তু ন্যায়ের পথে দাঁড়িয়ে রয়েছে লোহার প্রাচীর। হাওড়া শহর কার্যত পরিণত হয়েছে নিরাপত্তার দুর্গে। নবান্নমুখী প্রতিটি পথ সবই ব্যারিকেড দিয়ে ঘেরাও করা। দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত ঢালাই করা রয়েছে 10 ফুট উঁচু দেওয়াল।